বর্তমান যুগ ডিজিটাল যুগ, আর এই ডিজিটাল যুগেও রাস্তা তৈরি করা হচ্ছে ডিজিটালভাবেই। এই কথা বলার কারণ পরে বলছি, তার আগে কোথাকার রাস্তা সেই সম্পর্কে আপনাদেরকে বলি শুনুন। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের গুড়াপশলা অঞ্চলের নতুন গ্রামের পথশ্রী প্রকল্প থেকে 1 কিলোমিটার 400 মিটার পিচ রাস্তা করা হচ্ছে মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত 38,31,651 টাকা ব্যয় মূল্য দিয়ে। এবারে বলি, প্রথমে যে কথা বলেছিলাম, ডিজিটাল যুগে রাস্তাও তৈরি করা হচ্ছে ডিজিটালভাবে। এই কথা বলবার কারণ, গুড়াপশলা অঞ্চলে নতুন গ্রামের মিলানের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত যে পিচ রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে তৈরি করা হচ্ছে, বর্তমানে সেই রাস্তার পিচ ছোট ছোট বাচ্চাদের হাত দিয়েই চাপচাপভাবে উঠে যাচ্ছে, যার ফলে নতুন গ্রামের জনসাধারণরা ও রামচন্দ্রপুরের জনসাধারণরা একত্রিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। সেই চিত্র আমরা দেখাচ্ছি আপনাদেরকে। রাস্তায় পিচ দেওয়া হয় 4 থেকে 5 দিন আগে। দুই গ্রামের জনসাধারণরা অভিযোগ করে, এখন থেকে যদি রাস্তায় পিচে হাত দিতেই সেই পিচ উঠে চলে আসে, তাহলে সামনের দিন এই রাস্তার কী অবস্থা হবে। এছাড়া গ্রামবাসীরা বলে, অনেকবার কন্ট্রাক্টরকে এবং উচ্চপদস্থ অফিসারদেরকে বলা হয়েছে রাস্তায় কেন ভালো আঠা ও পিচ দিয়ে কাজ করা হয় না এবং হাওয়া মেশিন না লাগিয়ে রাস্তার কাজ কেন করা হচ্ছে, তার উত্তর কন্ট্রাক্টর এবং উচ্চপদস্থ অফিসাররা দুই গ্রামের জনসাধারণকে জানাননি এবং তাদের কথার কোনো কর্ণপাতও করেনি বলে জানান দুই গ্রামের জনসাধারণরা। রাস্তার কাজ শিডিউল অনুসারে হয় না বলেও জানান এই দুই গ্রামের জনসাধারণরা, যার ফলে ছোট ছোট বাচ্চারা রাস্তার পিচ হাতে দিতেই সেই পিচ তুলে ফেলছে, যা কিনা 4 থেকে 5 দিন আগে রাস্তার পিচ দেওয়া হয়েছে সেই পিচগুলি। তাই আজকে দুই গ্রামের জনসাধারণরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলে জানান গ্রামবাসীরা। এই রাস্তা নিয়ে এই গ্রামের জনপ্রতিনিধি স্বামী বলেন, দুই গ্রামের জনসাধারণদের অভিযোগ সত্য, রাস্তাটিতে কোনো নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি করা হচ্ছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি সমস্ত দপ্তরকেও জানানো হচ্ছে বলে জানান। বুঝলেন তো কীভাবে ডিজিটাল যুগেও রাস্তা তৈরি করা হচ্ছে ডিজিটালভাবে। রাস্তা তৈরি করা নিয়ে জনসাধারণের এবং জনপ্রতিনিধি স্বামী কি জানাচ্ছেন শুনবো। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। অভিযোগ হচ্ছে, এই যে রাস্তা হচ্ছে দুটো সাঁকুর লেগে আমরা বরাবর বিডিওকে বা অঞ্চলের প্রধানকে মেম্বারকে সবকে জানিয়েছিলাম। এরা বারবার বলেছিল দেব, কিন্তু দিয়ে লাস্টে এখানে পঞ্চায়েত থেকে আমরা মাঠ পিটিশন করে দুটো কালভেট দিয়েছে। সেই কালভেটের জায়গায় কোনো মাল নাই, মোটা 2-4 পেছে হাফ ইঞ্চি মাল দিয়ে এখানে ছড়িয়ে দিল। আমি কন্ট্রাক্টরকে বললাম যে আপনার রুলারটা নিয়ে এসে দেন, মোটা মাল দেন। তো বললে লাস্টে দেবো। লাস্টে বলতে কবে আর লাস্টে দেবে। আর এই যে পিচ করেছে, পিচ তো অটোমেটিক তালাই জড়া ভাঙে উঠে পালিয়েছে, গাড়ি ব্রেক মারছে তখন। এই পিচ ধুলোর করে দিয়েছে, এই পিচ হয়নি। আমরা যাতে পুনরায় রাস্তা হয় সেই ব্যবস্থার লেগে এই যে মিডিয়াকে আমরা এনেছি, জানাচ্ছি আমরা ভালোভাবে রাস্তাটা নির্মাণ করার লেগে আমরা সবাইকে আবেদন জানাচ্ছি। প্রধান বা বিডিও বা SDO যারাই আছেন, তারা রাস্তাটা একবার দেখবেন যে কি হাল করেছে রাস্তাটার, একদিনের রাস্তা না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মণ্ডল, আমার বাড়ি রামচন্দ্রপুর 2 নম্বর গুড়াপশলা অঞ্চল। আমাদের যে রাস্তা তৈরি করেছে, সে রাস্তা একদম বাচ্চা ছেলেতে তুলে ফেলে দিচ্ছে। এই রাস্তাটা পুনরায় নতুনভাবে করা হোক, আর যতদিন না নতুনভাবে করবে না, ততদিন আমরা কোনো লেবার, মিস্ত্রি, কন্ট্রাক্টর তাদেরকে আমরা কাজ করতে দেব না। এটা গোটা গ্রামবাসীর রাস্তা, এলাকার রাস্তা, এটা আমরা চাই, আদার্স কিছু চাই না। আমাদের রাস্তাটা ভালো হোক, এটাই চাই। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি নতুনভাবে পুনরায় রাস্তা করুক, তাছাড়া আমরা রাস্তা করতে দেব না। এই রাস্তা নিব না আমরা। এই তো বাচ্চা ছেলে তুলে ফেলে দিচ্ছে। এই রাস্তা তো 1 বছর টিকবে না, উঠে পালিয়ে যাবে। 6 মাস যাবে না এই রাস্তা। আমরা নতুনভাবে রাস্তা, পুনরায় নতুনভাবে রাস্তাতে মাল ফেলে রাস্তা তৈরি করুক। শিডিউল হয়েছে? হ্যাঁ, শিডিউল দিয়েছে। শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, শিডিউল অনুযায়ী একটাও কাজ হয়নি। এটা সম্পূর্ণ হচ্ছে কন্ট্রাক্ট। এই অভিযোগটা করেছেন আপনাদের? অভিযোগ আমরা যারা ঊর্ধ্বতনে যারা আছে আমাদের, তাদেরকে অলরেডি আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কোনো ভূমিকা এখনো পর্যন্ত কন্ট্রাক্টর যে কী করবে, সে এখনো পর্যন্ত আমাদের কন্ট্রাক্টর কোনো রাস্তার যে কন্ডিশন এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমাদেরকে বলছিল আমরা চাই সঠিকভাবে পুনরায় নতুনভাবে রাস্তাটা হোক। কত থেকে কত দূর অবধি রাস্তাটা হচ্ছে? আমাদের এই যে রামচন্দ্রপুর থেকে একদম মিনালের বাড়ি পর্যন্ত, একদম মিনালের বাড়ি থেকে রামচন্দ্রপুর দুর্গা মন্দির পর্যন্ত আমাদের রাস্তা। কত টাকা ব্যয়ের? কত টাকা ব্যয়ের? মোটামুটি আপনার 39 লক্ষ টাকার কাজ। তার মধ্যে মোটামুটি কাজ 15 লক্ষ টাকার কাজও হয়নি। এখনো 15 লক্ষ টাকার কাজ আমাদেরকে সঠিকভাবে কাজ করবে, তবে আমরা সম্পূর্ণ রাস্তার কাজটা
আমরা করে দেবো। এটা কি জেলা পরিষদের রাস্তা হচ্ছে না পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত রাস্তা? সমিতির রাস্তা, পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির রাস্তা। পাশে গ্রামও তো রাস্তা হয়ে আছে, বিলল থেকে হসপিটাল পর্যন্ত বেলুড়ি সুন্দর রাস্তা হয়ে আছে, সেই অনুযায়ী আমাদের রাস্তাটা হোক। আমরা কিছু চাই একই রাস্তা তো, একই রাস্তা। এই রাস্তাটা কতদিন হলো মাল? মোটামুটি মাস 3 থেকে কাজ চলছে, দিন 4 হচ্ছে। আর পিচ করা হচ্ছে 4 দিন হচ্ছে। 4 দিনের মধ্যে যদি এই রাস্তা যদি এরকম উধড়ে যায়, পালিয়ে যায়, উধরে যদি চলে যায়, তাহলে আগামী বর্ষা বছর অমুকতম হবে, কতদিন যাবে? পাশেও তো রাস্তা আছে, সে রাস্তা দেখে রাস্তাটা করুক না কন্ট্রাক্টর। এটা আমরা চাই, আমরা রাস্তা চাই, অন্য কিছু চাইছি না। নতুন আপনার নাম? ভালো হয়। মোহাম্মদ দিয়ারুল শেখ, আপনি? কোকিল। আপনি এই গ্রামের এই বাসিন্দা? গ্রামের বাসিন্দা আমি। অভিযোগটা দেখছি যে সত্যিকারই তো কথা, বাচ্চা ছেলেতেই তুলে দিচ্ছে। কিন্তু ওই প্রথম যেদিন কাজ আরম্ভ হয়, আপনার 4-5 দিন আগে, 4-5 দিন আগে আমাকে সকালে জানিয়েছিল যে আজকে কাজ হবে কন্ট্রাক্টর মারফত। আমি সকালে এসে কাজটা করতে দেইনি, তার কারণ আমার বেডটা পছন্দ ছিল না। হ্যাঁ, নিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। নিয়ে কন্ট্রাক্টর বললে আমাকে যে ঠিকঠাক করে দেবো, এই করে দেবো। নিয়ে আমি আপনার কলকাতা যাই। হ্যাঁ, নিয়ে ওরা বলেছিল ঠিকঠাকভাবে কাজ করব। হ্যাঁ, কিন্তু দেখছি তেলটা ঠিকঠাক দেয়নি। এই আমাকে বলেছিল যে ঠিকঠাকভাবে করে দেবো, কিন্তু আমি ছিলাম না, আমি কলকাতা ছিলাম, গত রাতে এসেছি। এই যে এই রকম বড় অভিযোগ, যেটা যানবাহন চলাচল একটা পথ, সেই পথে যে এই রকম ধরনের অবস্থা, সঙ্গে সঙ্গেই 4 দিনের মাথাতেই এরকমভাবে উঠে যাচ্ছে, কি পদক্ষেপ নিচ্ছেন আপনি? আমি অলরেডি আমাদের কানহাই কাকা এমএলএকে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। মানে আমাকে যারা ছবি করে ভিডিও করে পাঠিয়েছি, আমি কানহাই কাকাকে পাঠিয়েছি, অলরেডি ভিডিওকে পাঠিয়েছি। কানহাই কাকা আপনার ব্লকে লিখিত পিটিশন দিতে বলে আছে। হ্যাঁ, এটাই। আর আমি যাতে এই রাস্তাটা আবার মানে নতুন করে পুনর্নির্মাণ হয়, মানে এই সব কিছু মানে ভিতমিত সব কিছু তুলে দিয়ে যাতে কন্ট্রাক্টটা চেঞ্জ করে নতুনভাবে রাস্তাটা হয়, তার জন্য আমি ভিডিওর কাছে অনুরোধ রাখব। আপনার নাম? আমি অ্যাকচুয়ালি, আমার নাম হচ্ছে রমজান শেখ। অ্যাকচুয়ালি আমি মেম্বার না, আমার স্ত্রী মেম্বার সোনালী বিবি। আমি ওনার হয়ে কাজ করি, কারণ মেয়েছিলাম মানুষ হয়তো 5 কাজে যেতে পারে না, অসুস্থ, থাইরয়েড, প্রেশার, সুগার সবই আছে। আমি ওর হয়ে সব কিছুই সব অফিস মারফত করে বেড়াই, দরকার হলে ওকে নিয়ে গিয়ে ওর সহিটা করে আনি। কি পঞ্চায়েতের নাম কি? পঞ্চায়েত গুলোবাসলা, নবগ্রাম ব্লকের গুলোবাসলা 2 নম্বর গুলোবাসলা অঞ্চল। এই রাস্তাটা কত দূর থেকে কত দূর হচ্ছে? আপনার মিলাল হাউস টু রামচন্দ্রপুর দুর্গা মন্দির। কত টাকা ব্যয়ের? ওই আরেকবার কত টাকা ব্যয়ের? 39 লক্ষ টাকা। 39 লক্ষ টাকা ব্যয়ের। রাস্তাটা পাকা হচ্ছে? রাস্তাটা পিচ রাস্তা হচ্ছে, এটা আমাদেরই সরকারের অনুদান। আমাদের মমতা ব্যানার্জি যে পথশ্রী প্রকল্প দিয়েছিল, সেই প্রকল্পের মাধ্যমে হচ্ছে। কিন্তু আমরা পার্টির লোক, পার্টিতে সব কিছু করছি, সব আমরা ঝগড়া করে ব্লক থেকে, জেলা পরিষদ থেকে কাজ নিয়ে এসেছি। আর কন্ট্রাক্টর এইরকমভাবে দাবদালালি করবে, এই করবে, ওরা নিজেরাই করবে, আমাদের কোনো দাম কি মূল্যই নাই। এটাই আমি পার্টির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, এটাই। আর যাতে নতুনভাবে রাস্তাটা পুনর্নির্মাণ হয়, এই সব খরচা তুলে দিয়ে, তার জন্যই আমি অনুরোধ রাখবো ভিডিওর কাছে। আপনার নামটা রাখবো? আমি রমজান শেখ, নতুন গ্রাম 79 বুথ নম্বর, আমি মেম্বার।